ব্রাহ্মণবাড়িয়া কাউতলী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল চৌধুরী গ্যাস কোম্পানিতে পদোন্নতি পাওয়ায় কাউতলী উন্নয়ন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাউতলী উন্নয়ন কমিটির কর্তৃক আয়োজিত আজকে কাউতলী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল চৌধুরীকে গ্যাস ফিল্ড এর ওসি নির্বাচিত হওয়ায় এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি গ্যাস ফিল্ড আমাদের সিবিএর নেতা সাংগঠনিক সম্পাদক এবং আরেক ভাই মানে গ্যাস ফিল্ড ক্লাবের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক এবং কাউতলী উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ, পাঞ্জুরির সভাপতি সাধারণ সম্পাদক, শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি সাধারণ সম্পাদক, একতা যুব সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের এই সংগঠনের বাইরেও যারা আমন্ত্রিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। বক্তব্যের মধ্যে যে কথাটি এসেছে এটা হলো, আমি যদি আজকে এই বাবুল চৌধুরীকে সম্বর্ধনা দেওয়া মানে আগামী দিনে আমি একটা সম্বর্ধনার জন্য প্রস্তুত থাকা। তার কারণ আমি যদি আজকে বাবুল চৌধুরীর সম্বর্ধনা না দিই, পরবর্তী পর্যায়ে আমি যদি কোনো গুরুত্বপূর্ণ স্থানে যাই তাহলে আমাকে কেউ সম্বর্ধনা দিবে না। সেই হিসাবে আমাদের এটা দায়িত্ব, আমাদের কাউতলী উন্নয়ন কমিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের কাউতলী গুণীজন যারা আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কাউতলী অসহায় মানুষ যারা আছে, দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু চেষ্টা করি। করোনার সময় আমরা 350 অসহায় মানুষকে আমরা সাহায্য দিয়েছি। বিভিন্ন রমজানের ইফতারি সামগ্রী দিয়েছি, ঈদ সামগ্রী দিয়েছি এবং আমাদের কাউতলীর ইতিহাসে যেটা হয় নাই অতীতে, সেই কাজটুকু আমরা করতে পেরেছি একমাত্র কারণ আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আমরা সকলেই সাংগঠনিক একে অপরকে ভালোভাবে চিনি জানি। সেই জন্য আমরা এই কাজগুলো আমরা করতে পেরেছি। যদি আমরা সাংগঠনিক লোকদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি, এই সংগঠনটি না করতাম তাহলে আজকে আমরা এই ভালো ভালো অনুষ্ঠানগুলো আমরা করতে পারতাম না। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কাউতলীর ইতিহাসে একসাথে কাউতলীর এই সর্বকণার থেকে নিয়ে যে সংগঠন কাউতলী উন্নয়ন কমিটি, এই উন্নয়ন কমিটি আমরা ভ্রমণের জন্য সাদা পাথর গিয়েছিলাম। আমরা সাদা পাথর গিয়ে আমরা ওইখানে যে আমরা অনুষ্ঠানটি করেছি, এই কাউতলীর ইতিহাসে কোনো সংগঠন সেটা পারে নাই, এটা আমরা গর্ব করে বলতে পারি। আমরা এই বছর ফেব্রুয়ারি মাসে আমাদের এই যে এখান থেকে এই বৃদ্ধ মানুষ সহ আমাদের যারা আছে মুরব্বীরা, তাদের সবাইকে নিয়ে আমরা কক্সবাজারে আমরা প্রায় 30 জন লোকে আমরা কক্সবাজারে গিয়ে আমরা ভ্রমণ করেছি। সেটা আমাদের একমাত্র ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা 3 দিন আমাদের আসা যাওয়ার সময় বের হয়েছে, কিন্তু 3 দিন আমরা কোনো অবস্থাতে আমরা বুঝতে পারি নাই এত দ্রুত যে এই সময়গুলো পার হয়ে যাবে। আমরা এত আনন্দ, এত উৎসাহের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পেরেছি। তার কারণ আমি জানি যে কোনো সংগঠনের যদি যারা নেতৃবৃন্দ আছে তারা সারা বছর যে পরিশ্রমটা করে, সেই পরিশ্রমের পরে যদি তারা কোনো এক জায়গায় ভ্রমণের জন্য, শিক্ষা সফরের জন্য যায়, তাহলে তাদের 1 বছরের ক্লান্তিটা যারা আছে এটা কিছুটা হলো দূর হয়। সেই জন্য আমরা এই চেষ্টাগুলো আমরা করি। আমাদের জেনে আপনারা, আমাদের এখানে 2 জন অতিথি এসেছে, তাদের জানার জন্য বলছি যে আমাদের কাউতলী এই যে উন্নয়ন কমিটিটা হয়েছে, আমাদের কাউতলী উন্নয়ন কমিটিটা আমরা কিন্তু প্রথমে আমাদের কাউতলী গ্রামের পঞ্চায়েতের দ্বারা আমাদের সাবেক ছাত্রনেতা, জেলা আওয়ামী লীগের লিডার, এবং ওনার গুণ বলে শেষ করা যাবে না। উনি আমার সংগঠনের সভাপতি, কাউতলী উন্নয়ন কমিটির সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম চাচা। আমি একজন সভাপতি পেয়েছি যে কাউতলীর পুরা কাউতলীটা নিয়ে যে চিন্তা করে, উনি হলো আমার সভাপতি। আমার মাঝে উপস্থিত আছেন আমার দক্ষিণ এলাকার আরেক লিডার, যার নেতৃত্বে এই আমি কবির পান্টের উচিত হয়েছে যে পুরা প্যানেল আপনার
150 থেকে 200 ভোট ব্যবধানে পাশ করেছে তার এই প্যানেল। এই প্যানেলে আমি 550 কর্মচারীর থেকে যে গ্যাস ফিল্ডে আপনার আমাকে মনোনীত 550 কর্মচারী, আমরা এর ভিতরে একজনকে মনোনীত করছে। এই সিভিল লিডাররা যারা আমাকে মনোনীত করেছে এবং গ্যাস ফিল্ডের কর্মকর্তা কর্মচারী যারা আমাকে মনোনীত করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার সাংগঠনিক সম্পাদক যে আজকে যে বিশেষ অতিথি, উনি এই দক্ষিণ এলাকার হওয়ার কারণে আমার একটু গর্ব যে আমি ওনার কারণে আজকে আমি এই পদে প্রতিষ্ঠিত হয়েছি। আমি আরেকটি কথা না বললে নই, আমার পাশে আমার এই পার্শ্ববর্তী এলাকা শিমলকান্দির আমার ভাই আছে, আমার ওই যে আমার ভাই যে আশরাফুল ইসলাম, উনি একটা দায়িত্ব আছে, কিন্তু আমরা জুবাই রহমান নাই, আমার রহমান নাই, উনি কিন্তু ক্লাবের আমরা এমপুলিশ ক্লাবের অর্থ সম্পাদক জানিয়ে সমস্ত, হ্যাঁ, কিন্তু আমাদের মন নাই, কিন্তু উনি জুবাইরের সাথে এসেছে এবং আমার সাথে প্রতিদিন অফিসে যান। কাউতুলি তাকে সাতচুকার বাড়িতে থাকে উনি আমার শিমলকান্দি বাড়ি করছি। আল্লাহ বাসিল্লা ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি যে আমার এই যে মূল্যবান সময় দিয়েছে। আশরাফ ভাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি হাইবুল্লাহ স্মৃতি সংসদের সেক্রেটারি সহ আমার আমানুল্লাহ, আমার সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার পাঞ্জুরি যুব সভাপতি শরীফ সহ শরীফের নেতৃবৃন্দকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাড়ির যারা অনেক বাতিজা এবং বাইরে এসেছেন আমার এই সম্পাদন অনুষ্ঠানের, এবং আমি সবার কাছে ঋণী। আজকে আমি যে সম্মান পেয়েছি, কাউতলী নজির বিহীন একটি সম্মান পেয়েছি, এবং এটা আমার সভাপতি এবং কাউতলী উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দের এই প্রশংসার দাবি। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, কাউতলী উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতি, সকল নেতৃবৃন্দ, অন্যান্য কমিটির সকল নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাবুল ভাই একাধারে 5 বার এই বাংলাদেশ গ্যাস ফিল্ড প্রভিডেন্ট ফান্ডের ওসি হিসাবে একাধারে 5 বার, পঞ্চমবারের মতো উনি নির্বাচিত হয়েছেন। এই পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ার উপলক্ষে আজকে উন্নয়ন কমিটির পক্ষ থেকে যে সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা আমাকে বিশেষ অতিথি হিসাবে যে সম্মানিত করেছেন, এই জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসলেই গর্বিত, কারণ এখানে যারা আছেন অধিকাংশই আসলে আমার আত্মীয়। উনি আমার মামা, রব্বানি মামা, উনি আমার সম্পর্কে নানা হন। সম্পর্ক খুঁজলে এখানে অধিকাংশ জনই আমার আসলে আত্মীয়। বাবুল ভাই সম্পর্কে বলতে গেলে আসলে কি বলবো, বাবুল ভাই এমন একজন দক্ষ সংগঠক, এমন একজন আসলে সুশৃঙ্খল মানুষ, এবং এমন সৎ মানুষ, এবং এমন নিষ্ঠার সাথে উনি কাজ করেন। গ্যাস ফিল্ডে আসলে পঞ্চমবারের মতো ওনাকে ওসি হিসাবে মনোনীত করার পিছনে অন্যতম কারণ হলো এইগুলি: ওনার এই সততা, ওনার নিষ্ঠা, ওনার কর্তব্য পরায়ণতা, ওনার সুশৃঙ্খলতা, এই সমস্ত কারণেই আসলে ওনার বিকল্প আমরা গ্যাস ফিল্ডে খুঁজে পাই নাই। এবার আমরা বিশাল ব্যবধানে আসলে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে এই প্রভিডেন্ট ফান্ডের ওসি নির্বাচিত করতে গিয়ে আমরা আসলে অনেক লেট করেছি, ওনার আসলে বিকল্প খুঁজেছি। কিন্তু সত্যিকার অর্থেই উনি যে সুসংগঠিত, এরকম সুসংগঠিত লোক আসলে আমরা পাই নাই, ওনার বিকল্প আসলে তৈরি করতে পারি নাই আমরা। এই কারণে ওনাকে এই পঞ্চমবারের মতো আমরা প্রভিডেন্ট ফান্ডের ওসি হিসাবে আমরা নির্বাচন